আমি তোমাকে ভালোবাসি, টাইম পাস করার জন্য নয়, সারা জীবন কাছে পাওয়ার জন্য। আমি তোমাকে ভালোবাসি, তোমার বাবার টাকা নয়। তোমার মুখের ভালোবাসি কথাটি মোবাইলে নয়, সরাসরি তোমার মুখ থেকেই শুনতে চাই। আর প্রেম, সেটা না হয় বিয়ের পরে হবে, 10-12টা ছেলের মতো কিছুদিন তোমার পিছে ঘুরে তোমাকে ইমপ্রেস করার ট্রাই করব। এগুলো আমার মোটেও ভালো লাগে না। কারণ বর্তমান প্রেম ভালোবাসা মানেই প্রথমে মোবাইলে কথা বলা, তারপরে দুইজন মিলে আইসক্রিম খাওয়া, চকলেট খাওয়া, তারপরে হাত ধরা, কিস করা, দেন ব্রেকআপ। এই সব কিছুর মধ্যে না ভালোবাসাটা নেই। আমি এগুলো কিছুই চাই না, কারণ আমি তোমাকে সারা জীবন কাছে পেতে চাই। সবার মতো আমি তোমাকে এইটা বলবো না, ডু ইউ লাভ মি? আমি তোমাকে এইটা আস্ক করব, উইল ইউ ম্যারি মি? আটকে রাখার মানুষ অনেক, আগলে রাখার কই? অসুখে নীরবতা বাড়ে, অথচ মৃত্যুতে হইচই। যে ডিপ্রেশনে ধনী লোকেরা আত্মহত্যা করে, সে ডিপ্রেশনে গরিব ও মধ্যবিত্ত ঘরের লোকেরা রোজ মাথায় নিয়ে ঘোরে। কারণ তারা লড়তে জানে, মরতে নয়। সব মানুষের মুখোশ পরে ঘুরছে দেখি এই দুনিয়ায়। কে যে আসল, কে যে নকল, সেটা বোঝা বড়ই দায়। একজন গরিব যদি পাহাড় থেকেও পড়ে যায়, তবু কজনে বা তার খোঁজ নেয়। কিন্তু কোটিপতি কোনো ব্যক্তির পায়ে সামান্য কাটা বিঁধলেও সেটা খবরের কাগজে ছাপানো হয়। যিনি তোমাকে সৃষ্টি করেছেন এবং যিনি তোমাকে জন্ম দিয়েছেন, শুধুমাত্র এই দুজনেই সবচেয়ে ভালো বোঝে তোমাকে। কোনো মানুষের একবার খারাপ ব্যবহার দেখে তাকে সবসময়ের জন্য খারাপ ভেবো না। কোনো সময় মানুষের পরিস্থিতি খারাপ হয়, মানুষটি নয়। আগে টাকা কামাও, ভালোবাসা পড়ে। কারণ গরিবের ভালোবাসা নিলাম হয় চৌরাস্তার মোড়ে। যেদিন লোকে জানতে পারবে তোমার পকেটে টাকা খতম, সেদিন তুমি জানতে পারবে যাদের তুমি আপন ভাবতে আসলে তারা কেমন। যার মা আছে সে কখনো গরিব নয়। পৃথিবীর সবচেয়ে নিম্নমানের অহংকার হচ্ছে শারীরিক সৌন্দর্য নিয়ে করা অহংকার। সত্য অনুসন্ধান করতে হয়। গুজব তো বাড়িতে বসে থাকলেও ঠিক সবার কাছে পৌঁছে যায়। মানুষের চোখে রব হওয়ার চেষ্টা না করে রবের চোখে মানুষ হওয়ার চেষ্টা করুন। আপনি শুধুমাত্র একজন ব্যক্তির উপর সম্পূর্ণ ভরসা করে দেখুন, সেই ব্যক্তিটি কারো উপর ভরসা না করার চরম শিক্ষাটি আপনাকে দিয়ে যাবে। একটা পাথর নিন এবং সেটা দিয়ে একটা কুকুর অথবা বিড়ালকে মারুন, দেখুন সে ভয় পেয়ে পালিয়ে যাবে। সেই পাথর দিয়েই আবার আপনি কোনো মৌমাছি চাকে ঢিল ছুঁড়ে মারুন, এবার দেখুন মৌমাছিরা আপনার কি হাল করে। পাথরও সেটাই ছিল, ব্যক্তিও আপনি ছিলেন। পার্থক্য শুধু কুকুর বা বিড়ালটি একা ছিল আর মৌমাছি একসাথে অনেক ছিল। তাই পরিবারেই হোক বা সমাজেই হোক, সকলকে নিয়ে সংযুক্ত থাকুন, সংগঠিত থাকুন। কারণ একতাই বল। যে তোমাকে ভুলে গেছে সেও তোমাকে মনে করবে। শুধু তার জমে থাকা স্মৃতিগুলো মনে পড়ার দিন আসতে দাও। অর্থ মানুষের কিছু অভাব পূরণ করতে পারে, কিন্তু মানুষের স্বভাব পরিবর্তন করতে পারে না। রূপ ছাড়া নারী, অর্থ ছাড়া পুরুষ, এই দুই প্রকারের মানুষ পৃথিবীতে প্রতিনিয়ত অবহেলিত। যদি মনে মনে কথা বলার সিস্টেম না থাকতো, তাহলে বোধহয় দুনিয়ার অর্ধেক মানুষ মারা যেত। সবাই যদি সবাইকে বুঝতো, তাহলে কতই না সুন্দর হতো। কিন্তু সবাই কি আর সবাইকে বুঝতে পারে? পা না ভিজিয়ে হয়তো জীবন পাড়ি দেওয়া যায়, কিন্তু চোখ না ভিজিয়ে জীবন পাড়ি দেওয়া অসম্ভব। এই পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত। তুমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসবে, সেই তোমার দুঃখের কারণ হবে। হাসি খুশি থাকা মানুষগুলোই রাতের অন্ধকারে অসহায়ের মতো কান্না করে। সময়ে মাঝে মাঝে অনেক যন্ত্রণা দেয়। এই জন্য বোধ হয় ঘড়িতে ফুল নয়, কাটা থাকে। যদি কেউ হঠাৎ করে তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয়, তাহলে বুঝে নিও বিশ্বাসের থেকেও
বেশি তার মন ভেঙেছে। জীবনের কাছে কোনো হাত থাকে না, কিন্তু তবুও কখনো কখনো সে এমন চড় মারে যে সারা জীবন মনে থাকে। জীবনে সুখী হওয়ার জন্য এই 7টি উপায় মেনে চলুন। নাম্বার 1, মায়া ত্যাগ করুন। নাম্বার 2, অতিরিক্ত আশা করা ছেড়ে দিন। নাম্বার 3, টাকা ইনকাম করুন। নাম্বার 4, নিজেকে সময় দিন। নাম্বার 5, চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন। নাম্বার 6, মিথ্যা ভালোবাসার পিছনে ছুটবেন না। নাম্বার 7, যা কিছুই হোক না কেন নিজেকে বলুন, কিছুই হয়নি, সব ঠিক হয়ে যাবে। হাজার আনন্দও মাটি হয়ে যায় যদি সেটা ভাগ করে নেওয়ার মতো কেউ না থাকে। যে তোমার জীবনে পেরেক হয়ে বারবার আঘাত করে, তাকে একবার হাতুড়ি হয়ে ঠুকে দেওয়াই উচিত। আমরা এমন একটা সমাজে বাস করি যেখানে সুন্দরতাকে রং দিয়ে বিচার করা হয়, শিক্ষাকে মার্ক দেখে বিচার করা হয়, আর সম্মানকে পয়সা দেখে বিচার করা হয়। ধন দৌলত শুধু থাকা খাওয়ার স্তর বদলাতে পারে, বুদ্ধি, নিয়ত আর ভাগ্য নয়। কেউ তোমাকে খারাপ ভাবলে তুমি কিছু মনে করো না, কারণ একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না। তাকেই বেশি মনে পড়ে যে সারাদিনে একবারও আমায় খোঁজ নেয় না। প্রেমে আনন্দ থাকে স্বল্পক্ষণ, কিন্তু বেদনা থাকে সারাটি জীবন। গোপনে যে দান করে সেই দাতা, দেওয়ার সময় যে ফটো তোলে সে শুধুই বিজ্ঞাপন দাতা। পরিবারের সেই মানুষটাই একদিন হয়ে যায় দোষী, যে নিজের ভোগবিলাস ত্যাগ করে সবাইকে করেছিল সুখী। প্রয়োজন ফুরিয়ে গেলে কমে যায় ফোন, জিজ্ঞেস করলে বলে সে নাকি ব্যস্ত ভীষণ। যাকে তাকে পথ চিনিয়ে দেবেন না, পথ চেনা হয়ে গেলে আপনার পথেই সে কাটা বিছিয়ে দেবে। কিছু মানুষ শরীর খারাপে নয়, অন্যের ভালো দেখলেও অসুস্থ হয়ে পড়ে। তুমি যেদিন একা থাকতে থাকতে ভালো থাকার কারণটা খুঁজে পাবে, সেদিন থেকে আর কেউ তোমাকে খারাপ রাখতে পারবে না। ভুল ট্রেনে যদি কখনো উঠেই পড়ো, তবে পরের স্টেশনে নেমে যেও, কারণ যত দূর যাবে তোমার ফেরার কষ্টটাও ততটাই বাড়বে। সঠিক দিশা আর সঠিক সময়ের যদি জ্ঞান না থাকে, তাহলে উঠতে থাকা সূর্য ডুবতে থাকা মনে হবে। দায়িত্ব যখন কাঁধে চেপে যায়, তখন ইচ্ছেগুলো নিজে থেকেই বিলীন হয়ে যায়। পাখি যদি অন্য কারো দানায় অভ্যস্ত হয়ে যায়, তাহলে তাকে মুক্ত করে দেওয়াই উচিত। যে সহ্য করতে পারে না সে কখনো বন্ধু হতে পারে না, আর যে বুঝতে পারে না সে সম্পর্কের গুরুত্ব বোঝে না। যে কাঁদানোর সে তোমাকে কাঁদাবেই, চাইলেও তুমি তার মন বদলাতে পারবে না। পেঁয়াজকেই দেখো না, তুমি তাকে যতই ভালোবেসে কাটো না কেন, তবুও সে চোখ থেকে জল বের করে দেবেই। এই 3টে জিনিস সবার সমান হয় না, রূপ, স্বভাব আর ভাগ্য। ভালোবাসা আর সময় চেয়ে নিতে নেই, এ তো উপহারে পাওয়া জিনিস। কখনো কখনো ঠোঁট হাসলেও মন হাসতে পারে না। অভিনয়টা নিজের সাথে, মনের সাথে চলে না। পৃথিবীতে স্বার্থ ছাড়া কিছু নেই। ঠিক যেমন জ্যোৎস্নার স্বার্থেই মানুষ চাঁদকে ভালোবাসে। অন্যের কথা শোনা মাত্রই উত্তেজিত হয়েও না, আগে কথাটির সত্যতা যাচাই করো। আসলে আমরা ভালো নেই, ভালো থাকার নাটক করি। হাসিটা তবুও ঠোঁটেই লাগে, যতই ভেতরে গুমড়ে মরি। চকচক করলেই যেমন সোনা হয় না, তেমনি দামি দামি পোশাক আর কথায় কথায় ইংরেজি বললেই ভালো মানুষ হওয়া যায় না। ক্ষমা তাকেই করো যে অজান্তে ভুল করে, তাকে কখনো ক্ষমা করো না যে জেনে বুঝে বেইমানি করে। চরিত্র এমন রাখো যাতে রাস্তা দিয়ে বাড়ি ফেরা মেয়েটা তোমাকে দেখে ভরসা পায়, ভয় নয়। সম্পর্ক ভেঙে গেলেও দুটো জিনিস থাকে, মায়া আর অনুভূতি। এটা ভেবে বাজারে গিয়েছিলাম আমার কিছু চোখের জল বিক্রি করতে। প্রত্যেক ক্রেতা বলে নিজের প্রিয় মানুষের দেওয়া উপহার
বিক্রি করতে নেই। সে মেয়ের ভালোবাসা কখনো মিথ্যা হয় না। যে মেয়ে কোনো লজ্জা না করে, কোনো না ভেবেচিন্তে তার সবচেয়ে বড় কাজ ছেড়ে দিয়ে তোমার সবচেয়ে খারাপ সময়ে তোমার সাথে থাকে।